আম জনতা উন্নয়ন পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী পদাধিকারী আমাদের আম জনতা উন্নয়ন পার্টির নওদা হরিয়ারপাড়া ডোমকল বেলডাঙ্গা 1 বেলডাঙ্গা 2 রেজিনগর পার্ক বিভিন্ন জায়গা থেকে আমাদের জেলার সভাপতি বিজয় শেখ হরিয়ারপাড়া কেন্দ্রের প্রার্থী ছিল। ৬৮,০০০ ভোট পেয়েছিল, কিন্তু ১২,০০০ ভোটে তাকে হারতে হয়েছে। যে কোনো দলের প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করে একজন জিতে বাকি সবাইকে হারতে হয়, এটাই গণতন্ত্রের মেন নিয়ম। ইলেকশন কমিশনের যে বেশি ভোট পায় তাকেই সার্টিফিকেট দেয়। তো যেটা ঘটেছে আপনারা সবাই শুনেছেন, গত ২৭ তারিখে রেজিনগর থানা আমার বিরুদ্ধে একটি সোমোটো কেস করেছে। সেই কেসের আজকে আনুষ্ঠানিকভাবে আমাকে রেজিনগর থানায় তলব করা হয়েছে, ঠিক বেলা 11:30টায়। এখন 11টা বেজে গিয়েছে। আমি ৫-৭ মিনিটের মধ্যেই আপনাদেরকে কথা বলার পর আমি গাড়িতে চাপবো। এরপরেও আমাদের রেজিনগর পার্টি অফিসে এপারের ৬টা অঞ্চলের বেশ কিছু কর্মী নেতা, কারণ এখানে দুজনকে ধরা হয়েছে। একটা অঞ্চল সভাপতি কাশীপুরে যে মিটিং ডেকেছিল, যে মিটিং থেকেই বিতর্ক, কারণ তার দুদিন আগে এই বাবরি মসজিদের উল্টো দিকে এসে বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন এখানকার চৌঠা মেয়ের আগে পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশ প্রশাসনের সহায়তায় এই এলাকার সাধারণ মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, তারা আবার ৪টা তারিখের রেজাল্টের পর রাতারাতি তারা তৃণমূলের দল ছেড়ে, পতাকা ছেড়ে নিজে বাঁচার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য যে অন্যায় চুরি বাটপারি করেছে সেই সব থেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে এই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায় প্রতিদিন ডেকে নিয়ে আসছে। তাদের পিঠ বাঁচানোর তাগিদে মলয় মহাজন, যে বহরমপুরে যার কোনো গুরুত্ব নাই, সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে তারা এখানে যে ৮টি বিধায়ক জিতেছে মুর্শিদাবাদ জেলায়, তার মধ্যে এই মলয় মহাজনের এলাকা পড়ে বেলডাঙ্গা আর কাঁদি আর বহরমপুর। ৮টার মধ্যে 3টে পড়ে। বাকি যে খড়গ্রাম বড়ুয়াটা পড়ে, কাঁদি, বড়ুয়া, বহরমপুর আর বেলডাঙ্গা 4টে পড়ে। আর 4টে কিন্তু অন্য সাংগঠনিক জেলা। গৌরী ঘোষ তার জেলা সভাপতি আলাদা, সোমেন মন্ডল লালবাগের, আর জঙ্গিপুরের আলাদা। কিন্তু এই 4টে এমএলএ তারা জিতেছে। কিভাবে জিতেছে? মুসলিমদের ভোট কাটাকাটিতে। কাঁদিতেও জিতেছে, মুসলিমদের ভোট 3-4 ভাগে ভাগ হয়ে গেছে, তাই গার্গী দাস ঘোষ জিতেছে। এখানে ভরত ঝাড় বেলডাঙ্গাতে জিতেছে, সে ভোট পেয়েছে ৭০,০০০-এর একটু বেশি। তৃণমূলের ভোট পেয়েছে রবিউল আলম চৌধুরী, যে রেজিনগরের এক্স এমএলএ, সে বেলডাঙ্গায় দাঁড়িয়েছিল, সে ভোট পেয়েছে ৫৮,০০০-এরও বেশি, প্রায় ৫৯,০০০-এর কাছাকাছি। আমাদের প্রার্থী সৈয়ব কবির ভোট পেয়েছে ৪৭,০০০। কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে ৩৯,০০০। কাজেই মুসলিম ভোটটা 3 ভাগে ভাগ হয়ে যাওয়ার জন্য মাত্র ৭০,০০০ ভোট পেয়েও কিন্তু বিজেপি জিতে গিয়েছে। এই জিতার জন্য তাদের যে আস্ফালন,
তারা যেটা মুর্শিদাবাদ জেলাকে করতে চাইছে, বিজেপির কর্মীরা যারা হেরেছে সেই সব হারা প্রার্থীরা এখানে এসে তম্বি হম্বি করছে। আর এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন ডাইরেক্ট আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে। কারণ এখানে যে 9 জন তৃণমূলের বিধায়ক জিতেছিল তার মধ্যে জলঙ্গি বাবর আলী সে কেবল মূল তৃণমূলে আছে, মমতার সঙ্গে আছে। বাকি এই নিয়ামত হাজি থেকে শুরু করে আকরুজ্জামানরা 8টা এমএলএ কিন্তু বকলমে পিছন দরজা দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীর কথাই কান ধরে উঠবস করছে। হুমায়ুন কবির যতদিন বেঁচে আছে কারো কথাই কান ধরে উঠবস করবে না, করেওনি, করবেও না। আপনারা সবাই জানেন এর আগে আমাদের বিরুদ্ধে কি বলা হয়েছিল। এই ববি হাকিম কি বলেছিল, এই রেজিনগরে থাকি আমি কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করতে যাচ্ছি। সেটা করে যখন রুখতে পারলো না, যখন শিলান্যাস হয়ে গেল, কাজ চলছে, ভোটের আগে আমাকে জন্য কি বলা হলো, আমি নাকি বিজেপির বি টিম, আমাকে নাকি 1000 কোটি টাকা বিজেপি দিয়েছে, সেই টাকা আমি নিয়েছি মুসলমানদের ইমান বিক্রি করে দিচ্ছি, মুসলমানদের ইমোশনালকে বিক্রি করে দিচ্ছি। কে বলেছিল? ববি হাকিম বলেছিল। আজ সে ববি হাকিম কোথায়? ববি হাকিম মমতাকে ছেড়ে, এতদিন মমতার খাওয়া হয়ে গেছে, লুটা হয়ে গেছে। সেই লুটের সম্পদ রক্ষা করার জন্য এখন আবার একটা 68 বছরের লোক, সে আবার ওই 50-এর নিচের বয়স, যে পিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত, ফার্স্ট টাইম এমএলএ হয়েছে হাওড়ার উলবেড়িয়া থেকে, তার নেতৃত্বে এরা যে মাথা ঝুঁকছে। কিসের জন্য? নিজেদের চুরি বাটপারি করে যেসব সম্পদ তৈরি করে রেখেছে সেই সব সম্পদ গুলা রক্ষা করার জন্য তারা করছে। কাজে আমাদের উপরে, আমরা বিরোধী দল, আমরা 2টো সিট জিতেছি। আগামী দিনে ধীরে ধীরে যারা 141 বছরের জাতীয় কংগ্রেস 1977 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, 49 বছর পার হয়ে গেল, সেই কংগ্রেস ক্রমশই ক্ষয়িষ্ণু হচ্ছে। আগের বিধানসভায় তারা 0 ছিল, সিপিএমও 0 ছিল, কংগ্রেসও 0 ছিল। এবার কংগ্রেস 2টো পেয়েছে, একটাতে 2701 ভোটে রানীনগর জুলফিকার, আর একটা হচ্ছে 7000 ভোটে ওই ফারাক্কা। আর আমি 2টো সিটে জিতেছি, একটাতে 29,000 বিজেপিকে হারিয়ে, আর রেজিনগরে বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে, তৃণমূলকে হারিয়েছি 81,000 ভোটে, 3 নম্বরে পাঠিয়ে দিয়েছি। এখন সেই পদ্ম ফুল আর জোড়া ফুল এক হলেও ভোটাররা কিন্তু এক হবে না। কোনদিনই যারা তৃণমূলকে ভোট দিয়েছিল, এখন সেই সব তৃণমূলের প্রার্থী যে ছিল, নেতা যারা ছিল, যারা এখানকার বলিষ্ঠ ছিল, পুলিশকে নিয়ে মারাই নিয়েছিল, সেই পুলিশ এখন বিজেপির হাতে। তাই তারা এখন হাঁটু গেড়ে পুলিশের সহায়তা পাওয়ার জন্য তারা করছে। কাজে আজকের যে বিষয়, আমাদের বিরুদ্ধে যে কেস হয়েছে, 2টো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম নয়, আমাদের একজন সহসভাপতি জেলা আনিসুর রহমান, তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে। সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে। একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2 জনকে ধরেছে। এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে, সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দেবে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে। আপনাদের ডেকেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম, আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে, আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব। পাশাপাশি আমরা
আপনাদের কারো ভয় পাওয়ার কিছু নেই, সবাই নিজের নিজের বাড়িতে শুবেন, বাড়িতে ঘুমাবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো সমালোচনা করতে যাবেন না। রেজিনগরের ভোট যেদিন আসবে ডিক্লেয়ার হবে, যে ভোটে তৃণমূলকে হারিয়েছিলাম আর যে ভোটে বিজেপিকে হারিয়েছিলাম তার থেকে অন্তত ৫,০০০-এরও বেশি ভোটে আবার বিজেপিকে হারাবো। আবার তৃণমূল যদি প্রার্থী হয়, এক সময় ২০১৬ সালে এই তৃণমূলের প্রার্থী সিদ্দিকা বেগম, এক সভাধিপতি, সে আমার বিরুদ্ধে লড়তে এসেছিল। আমি নির্দলে, আমাকে দল প্রার্থী করেনি, আমার তো তখন দল ছিল না। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে ৭৪,২১০ ভোট পেয়েছিলাম। আর তৃণমূলের এই জোড়াফুলকে ১৪,৬৩১ আটকেছিলাম। আর এই বিজেপিকে ১০,৩৩৫ আটকে রেখেছিলাম। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যত বেশি যে কষান দেবে, যত বেশি যে ঘাঁটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে, হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাই, লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে। তার প্রমাণ আজকেও দিচ্ছেন আপনারা, আগামী দিনে দেবেন। সবাই ভালো থাকুন। আর আপনাদের জন্য দুপুরে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, এখানেই সুস্থ